আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো একটি ভিডিও যখন আমরা ইউটিউবে আপলোড করি তখন আমাদের মাথায় একটি চিন্তাই থাকে, আর সেটি হলো কিভাবে সেই ভিডিওটাকে আমরা ভাইরাল করব। আমরা যারা ছোট পর্যায়ে রয়েছি, যারা কেবলমাত্র ইউটিউব চ্যানেল খুলেছি, তাদের এই সমস্যা সবসময় ফেস করতে হয়, আর সেটা হলো আমরা সুন্দর থাম্বনেল বানাতে পারি না। আমিও যখন শুরুতে প্রথম ইউটিউব চ্যানেল খুলেছি তখন আমি এখনকার মতো অত সুন্দর থাম্বনেল বানাতে পারতাম না। তো আমি এখন একটি টেকনিক শিখেছি কিভাবে খুবই সুন্দর এবং আকর্ষণীয়ভাবে থাম্বনেল তৈরি করতে হয়। তো আমি আজকে আপনাদের এই টেকনিকটি শেখাবো যে কিভাবে সুন্দর এবং আকর্ষণীয়ভাবে থাম্বনেল তৈরি করতে হয়। এবং এই টেকনিকটি ব্যবহার করে যে কেবলমাত্র ইউটিউব চ্যানেল খুলেছে, যে জানেই না যে কিভাবে থাম্বনেল বানাতে হয়, সেও বানাতে পারবে থাম্বনেল এবং খুবই আকর্ষণীয়ভাবে। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমি যে অ্যাপ্লিকেশনটি দিয়ে থাম্বনেল বানাবো সেই অ্যাপ্লিকেশনটির নাম হলো ক্যানভা। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে রয়েছে ক্যানভা। তো আমি থাম্বনেল বানানোর জন্য আপনাদের প্রথমে ক্যানভাতে চলে যেতে হবে, এবং তারপর এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন মোবাইল ভিডিও রয়েছে এবং রয়েছে ইউটিউব থাম্বনেল। তো আমরা যেহেতু ইউটিউব থাম্বনেলই বানাবো, তো আমরা ইউটিউব থাম্বনেলের এখানে ক্লিক করব। তারপর এখানে একটু লোডিং নেবে, এটা একটু লোডিং নেয় একটু বেশিক্ষণ। তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেম্পলস রয়েছে। এখান থেকে আমাদের বেছে বেছে আমাদের পছন্দের মতো একটি নিতে হবে। তো আমি এখানে একটি পছন্দ করে নিব। আপনারাও এখানে আসার পর এখানে একটি থাম্বনেল চয়েস করে নেবেন, বা আপনাদের ইচ্ছা মতো একটি চয়েস করলে হবে। আপনারা যেরকম থাম্বনেল চান, বক্সিং, গেমিং বা লাইভ স্ট্রিম, এরকম আপনি যে কোনো চাইলে যে কোনোটাই আপনি পাবেন। এখানে এখানে হাজারো রয়েছে। তো ধরুন আমি এই যে এটাই চয়েস করলাম। এটা চয়েস করার পর এখানে আবার একটু লোড নেবে, এবং আপনি যে এটা চয়েস করেছেন এটা ক্যানভা সেভ করে রেখে দিবে। আপনি যদি এটা ক্যানভা অ্যাপটা কেটেও দেন, তারপরেও কিছুক্ষণ পর বা আপনি যদি পরের দিনও এসে এই অ্যাপের মধ্যে যান, তাহলে আপনি তারপরেও এই টেম্পলসটা খুঁজে পাবেন, এটা হারাবে না কখনো। তারপরে একটু লোডিং নেবে এবং এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন। তারপর এখানে আমরা যেহেতু এটাই লেখা থাকবে না, আমরা একটু এডিটিং করব। শুধু প্রথমে আমি ধরুন এখানে যে ছবিটা রয়েছে সেই ছবিটা কেটে আমি আমার নিজের ছবিটা দিব। তো আমি এখানে ক্লিক করে এটা ডিলিট করে দিব। তো আমি ডিলিট ইমেজ দিলাম, ডিলিট ফ্রেম দিলাম না। যেন আমি এখানে প্লাস আইকনে ক্লিক করব একটা ফটো নেওয়ার জন্য। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে অনেকগুলো রয়েছে, নিচে দেখতে পাচ্ছেন টেম্পলস, এলিমেন্টস, গ্যালারি, আপলোডস। তো আমি যেহেতু গ্যালারি থেকে নেব, তো গ্যালারিতে ক্লিক করে আমি আমার ফটোটা নিয়ে অ্যাড টু পেজে ক্লিক করে দেব। তারপর এখানে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এখানে চলে আসবে। তারপর আমি এটা একটু বড় করে নিব, বড় করে আমি আমার মতো সাইডে ডানে বামে যেখানে খুশি আপনাদের ইচ্ছা আপনারা নিয়ে নেবেন। তো আমি এখানে একটু এটা ডানে নিয়ে এখানে নিয়ে আসলাম। এখন আমি এটার সাইজ অনুযায়ী এটা একটু বড় ছোট করে নিব। এটা আমি আরেকটু ওই সাইডে দিলাম, এটা নিচে নামাই দিলাম, যেহেতু আমার চুলটা দেখা যাচ্ছে না। এই যে এখন আমার চুলটা দেখা যাচ্ছে সুন্দরভাবে। এই যে এখন ফিটফাট মতো হয়ে গেছে, তাও একটু খারাপ দেখাচ্ছে। আমি এটা আর একটু ছোটো করে এই যে একটা গোল সার্কেল দেখতে পাচ্ছেন, এই সার্কেলটার মধ্যে ঢুকাই দেবো আমি। তো আমি এখানে একটু তুলে এই সার্কেলটার মধ্যে ঢুকাই দিলাম। তো এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন মোটামুটি একটু ভালো লাগছে দেখতে। তো আপনারা এরকম আপনাদের মতো সিলেক্ট করে নেবেন, ফটো আগে থেকে রিমুভ করে রাখবেন এবং টেম্পল সিলেক্ট করে এরকম রেডি করবেন। তারপরে এখানে কোনায় দেখতে পাচ্ছেন একটা সেভ বাটন, ওখানে যেয়ে আপনি সেভ করবেন। কিন্তু আমি আগেই সেভ করবো না, এখানে অনেক কিছু আরও করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা, এই লেখাগুলা তো আমরা এটাই রাখবো না, তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে ধরুন আমি এখন লিখবো ক্যানভা ইউটিউব থাম্বনেল বা এরকম আরও কিছু। তো এখানে লেখার জন্য এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে আমি ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর একটু হাতের ডানে দেখতে পাচ্ছেন টেক্সট রয়েছে। তো এখানে টেক্সটে আপনাদের ক্লিক করতে হবে। টেক্সটে ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে। এখন লোডিং নেওয়ার পর এখানে অনেকগুলো
টেম্পলস আসবে বা এলিমেন্টস আসবে। এখানে অনেক ধরনের টেক্সট রয়েছে, এখান থেকে আপনি টেক্সটও নিতে পারবেন। এই যে দেখুন গ্লো, ফ্রি ডেলিভারি, মানে এরকম হাজারো রয়েছে। তাছাড়া আপনি যদি লেখাও দিতে চান, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ হেডিং। তো আমি এখানে অ্যাড হেডিংয়ে ক্লিক করব, তারপর এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখানে আপনি আপনার মতো যে কোনো জিনিস লিখতে পারেন। ধরুন আমি লিখবো ক্যানভা ইউটিউব থাম্বনেল, তো আমি এখানে লিখে দিচ্ছি ক্যানভা, ক্যানভা ইউটিউব থাম্বনেল বা ক্যানভা টিউটোরিয়াল। হ্যাঁ, ধরুন ক্যানভা টিউটোরিয়ালে দিয়ে দিলাম, ক্যানভা টিউটোরিয়াল দিয়ে দিলাম। এটা তো আরও ভালো হলো। তারপর আমি এটা একটু সাইডে নিয়ে আসবো, তার আগে আমি কিবোর্ডটা সরাই নিই। এবার আমি এখানে টিপ দিয়ে স্ক্রল করে সাইডে নিয়ে আসবো। তো এখানে আনলাম। তো এবার একটু খাপ মতো পড়ে নাই, তো আমি এটা একটু বড় করে নেব। বড় করে নিলেই খাপ মতো পড়বে। বড় করব, আপনারা চাইলে ফ্রন্টও নিয়ে আসতে পারেন, এখানে ফ্রন্টও লাগানো যাবে। এই যে দেখুন সাইডে আরও অনেক কিছু রয়েছে, পজিশন, তারপর লিঙ্ক, লক করতে পারবেন, আর অনেক কিছু রয়েছে। আপনি চাইলে ফ্রন্টও চেঞ্জ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট, তারপর ফ্রন্ট সাইজ, মানে এভরিথিং এখানে রয়েছে। তারপর এখানে দেখুন বাকি সব তো ঠিকঠাকই রয়েছে। অনলাইন ট্রেনিং, ধরুন অনলাইন ট্রেনিংয়ে দিব। অনলাইন ট্রেনিং দেওয়া থাকলে তো আরও ভালো হলো। জয়েন লাইভ, ক্যানভা টিউটোরিয়াল, অনলাইন ট্রেনিং, জয়েন নাও বাই দানি, এই যে দেখতে পাচ্ছেন। তো এটুক দিয়ে আমি এখন ধরুন এটা সেভ করব। তো আমি এখন কোনায় যাব, কোনায় যেয়ে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এখানে আমি ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পর আপনারা এখানে রেজুলেশন সিলেক্ট করতে পারবেন। তো আমি রেজুলেশন এখন যা আছে তাই আমি সাধারণত সিলেক্ট করি। তো আমি এখন এটা ডাউনলোড দিয়ে দিচ্ছি। ডাউনলোড দেওয়ার পর এটা এখন একটু মানে হচ্ছে আর কি, বলতে গেলে এডিট হচ্ছে বা বলতে গেলে রেডি হয়ে যাচ্ছে আগে, মানে ওখান থেকে ডাউনলোড হচ্ছে। তো আমরা এখানে একটু অপেক্ষা করব ওটা ডাউনলোড হওয়া পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। তো এটা আপনি গ্যালারিতে পাবেন সবসময় ডাউনলোড করার পর। তো আমি এখন গ্যালারিতে চলে যাচ্ছি এটা দেখার জন্য। এই যে আমার গ্যালারি, তো আমি এখানে গ্যালারিতে গেলেই সর্বপ্রথম যে ফটোটা রয়েছে সেখানে আমি আমার থাম্বনেলটি দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছেন আমার থাম্বনেলটি, এই যে দেখুন আমার থাম্বনেলটি কত সুন্দর হয়েছে। এবং আমি আরও অনেক থাম্বনেল বানাইছি এখান থেকেই, এবং আমি সবসময় এখান থেকেই বানাই। আমি আগে অন্য জায়গা থেকে বানাতাম, তবে এখন আমি এখানেই বানাই এই অ্যাপ্লিকেশনটি দিই। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন। এবং আপনারা যদি কার্টুন ভিডিও বানাতে চান, তো এই সম্পর্কে আপনাদের জানানোর জন্য আমার চ্যানেলে একটি ভিডিও আগে থেকেই রয়েছে। আপনারা চাইলে কার্টুন ভিডিও দেখতে পারেন কীভাবে বানাতে হয়। এ সম্পর্কে আমার চ্যানেলে কয়েকটি কমেন্ট এসেছে যে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয়। তো আপনাদের কমেন্ট অনুযায়ী আমি কার্টুন ভিডিও তৈরি করা সম্পর্কে একটি টিউটোরিয়াল দিয়েছি। তো আপনারা চাইলে ওই ভিডিওটি দেখতে পারেন। তো আল্লাহ হাফেজ, বাই। আল্লাহ রে, এবার ভিডিওটা ভালো হয়নি।